জোরে সুবহানাল্লাহ হবে না বাপ? কেউ যদি বলে যে নবী আমাদেরই মতো একজন মানুষ, আমাদের মতো একজন মানুষ, কোন মুসলমান নামে পরিচিত যদি ব্যক্তি বলে, সে খাঁটি মুসলমান হতে পারবে? না পারবে। আপনি বলবেন কেন হতে পারবে না বাপ? কেন হতে পারবে না? কেন সে ব্যক্তি খাঁটি মুসলমান নয়? তা আমি আপনাকে বলবো, খাঁটি মুসলমান হওয়ার জন্য প্রয়োজন কোরআনকে অনুসরণ করা, হাদিসকে সঠিকভাবে অনুসরণ করা, নবীর আনুগত্য করা, সাহাবা একরামের অনুকরণ করা। সম্মানিত মুসলিম সমাজ, কোন ব্যক্তি যদি এটা বলে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের মতো সাধারণ ব্যক্তি ছিলেন, মানুষ ছিলেন, সে ব্যক্তি খাঁটি মুসলমান এই জন্য হতে পারে না। কারণ দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন বাপ? এখানে অনেকগুলো উলামা ইকরাম আছেন। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে 10টি হাদিসে লিপিবদ্ধ আছে। কয়টা হাদিস? এই প্রসঙ্গে মুসলিম শরীফে 10খানা হাদিস আছে। সিয়াসিত্তার অন্যান্য কিতাবের মধ্যে অনেকগুলো হাদিস আছে, তবে সবথেকে বড়, সবথেকে গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার 262 মধ্যে দয়ান নবী মায়া নবী ইরশাদ করেন, ইন্নী লাস্তু মিসলাকুম। নবী পাক ইরশাদ করেন, ডেফিনেটলি আই এম নট লাইক ইউ। ও আমার উম্মত উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। বলেন সুবহানাল্লাহ। নবী কি বলেন? নিশ্চয়ই, ডেফিনেটলি, সার্টেনলি, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই এ কথায়। আপনার নিশ্চয়, অবশ্যই আমি তোমাদের মতো নই না হই। বাপ হানা বলেন না, নই না হই। নই মানে কি? না, আর হই মানে হ্যাঁ। তো নবী বলছেন নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। একটা হাদিস না, একটা হাদিস না, আরেকটা হাদিস শুনুন। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 263 মধ্যে আবার নবী পাক ইরশাদ করেন, ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, ডেফিনেটলি আই এম নট লাইক ইউ। ও আমার উম্মত উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। বলেন সুবহানাল্লাহ। আরো একটা হাদিস শুনুন। বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 1084 এর মধ্যে আবার নবী পাক ইরশাদ করেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি আই এম নট লাইক ইউ। ও আমার উম্মত উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। বলে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনুন। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস পৃষ্ঠা নাম্বার 262 মধ্যে আবার নবী পাক ইরশাদ করেন, ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, ডেফিনেটলি আই এম নট লাইক এনি অফ ইউ। ও আমার উম্মত উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে, আচ্ছা, কারোই মতো না কথাটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, there is no person in this universe created by Almighty Allah is like the Holy Prophet sallallahu alaihi wasallam. কারোই মতে না মানে হলো এই যে এই বিশ্ব কায়নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত কোন ব্যক্তি আমার নবীর মতো হতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে? কে বলেছেন এটা বাপ? কে বলেছেন এটা? আমার নবী বলেছেন। কে বলেছেন বাপ? আমার নবী বলেছেন। এবার নবী যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলবেন, তার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? না বলেন না বাপ। তার পক্ষে যদি না থেকে কেউ যদি বিপক্ষে যায়, তার যে বিপক্ষে যাবে, উল্টাটা যাবে, তাকে আমরা সাপোর্ট করতে পারবো? সাপোর্ট করতে পারবো না। এই জন্য ভাই, এখানে অনেকগুলো ইয়াং জেনারেশন আছেন, অনেকগুলো শিক্ষিত ব্যক্তি আছেন, অনেকগুলো এডুকেটেড ব্যক্তি আছেন। তাদেরকে আমি রিকোয়েস্ট করব, কোনো মাস্টারের যদি কোথায় প্রভাবিত হয়, কোনো ডাক্তারের কোথায় যদি প্রভাবিত হয়, কোনো ব্যারিস্টারের কোথায় যদি প্রভাবিত হয়, কোনো মৌলবি মুন্সি মুফতির যদি কোথায় প্রভাবিত হয়, কোনো ডাক্তার মাস্টার নায়ক খলনায়কের কোথায় যদি আপনি প্রভাবিত হয়, কোনো দিনে যদি বলে থাকেন নবী হলেন আমাদেরই মতো একজন মানুষ, তাহলে এই কথা থেকে অতি সত্বর তওবা করতে হবে কি হবে না? গোটা দুনিয়া যদি বলে নবী আমাদেরই মতো একজন মানুষ, সুন্নি মুসলমান নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে নিজের মতো সাধারণ মানুষ মানতে পারে না। কারণ কোরআন ও হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান, যারা বলেন না, কোরআন ও হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। কোরআন ও হাদিসের বিপক্ষে আমরা যেতে পারবো না। তো
তো কথা বলতে এটা চাচ্ছিলাম যে কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিজের মতো বলবেন না। কেউ যদি বলে থাকেন তাহলে অতি সত্বর এটা থেকে তওবা করে ঈমান নিয়ে আসবেন, কালেমা পড়ে নেবেন, আপনি মুমিন হয়ে মরবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সম্মুখে রেখে কিছু বলার প্রয়াস পাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্ভবত বীরভূম বাড়ি বেরেলি মাসলাকের একজন আলিম, যার নাম আমজাদ হোসেন সিমনানি বলে আপনার। তো তিনি তার একটি বক্তব্য, 5 মিনিটের একটি বক্তব্য আমি শুনলাম। তার ইউটিউবে মানে অনেক আপলোড দেওয়া আছে, সেখান থেকে তিনি বলতে চাইছেন যে যারা বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন বা মানুষ, তারা নাকি খাঁটি মুসলমান নয়, তাদেরকে তওবা করতে হবে। এবং তিনি একটি হাদিসের টুকরা বিশেষ অংশ সেটাকে সম্মুখে নিয়ে এসে তিনি এটা প্রমাণ করতে চাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ নন। তো তিনি একটি দলিল দিয়েছেন, সেই দলিলটাকে সামনে রেখে তিনি কয়েকটা ওই ধরনেরই হাদিস, 3-4টে হাদিসও দিয়েছেন। তো এই হাদিস দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছিলেন এবং বলছেন যে যারা বলবে যে নবী আমাদের মতোই মানুষ ছিলেন বা মানুষ, তারা অবশ্যই মানে খাঁটি মুসলিম নয়, তারা তাদেরকে তওবা করতে হবে, অর্থাৎ তারা পথভ্রষ্ট মুসলিম নয় কথাই। তো এইভাবে তিনি তার বক্তব্যে অনেক কিছু গালমন্দ করেছেন। কিন্তু আসলে কেউ কি তাকে তার মর্যাদা, সম্মান এবং তার যে মাকাম, সেই ক্ষেত্রে কি কেউ তাকে আমাদের মতো বলে? সেটা কিন্তু ক্লিয়ার করেননি। বরং তিনি এই হাদিসের টুকরাটাকে নিয়ে, হাদিসের অংশ বিশেষকে নিয়ে তিনি বলতে চেয়েছেন যে এরা আমাদের মতো বলে। এখানে বলা হচ্ছে ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, এই শব্দটাকে শুধু নিয়েছেন আপনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ নই। কিন্তু হাদিসের পুরো অংশে কি বোঝাতে চেয়েছে কি, এটা কিন্তু তিনি একবারও উল্লেখ করেননি এবং তিনি অন্যদেরকে দোষারোপ করেছেন এবং তাদেরকে তওবা করতে হবে বলেছেন। তা আসুন তিনি যেমন একদিকে হাদিসে বলেছেন আমি তোমাদের মতো মানুষ নই, অপরদিকে তিনি এও বলেছেন যে আমি তোমাদের মতোই মানুষ, আমি একজন মানুষ, তোমাদের মতোই বলা হয়েছে। এবং কোরআনেও তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলা করিয়েছেন। আমি যে আগে প্রথমে আয়াতটি পড়লাম, তো আমরা উভয় পক্ষের দলিল এবং তার উভয় পক্ষের দলিল নিয়ে সমন্বয় করবো। কারণ কোরআন একদিকে বলছে যে তিনি আমাদের মতো মানুষ ছিলেন, সে কোন দিক দিয়ে সেটা ওই আয়াতের উত্তর লুকানো আছে। আর হাদিসে যেখানে তিনি বলেছেন আমি তোমাদের মতো মানুষ নই, সেটা কোন দিক দিয়ে সেই হাদিসেই লুকানো আছে, সেই বিষয়টা তিনি গোপন করেছেন। আবার যেখানে হাদিসেই বলছে যে আমি তোমাদের মতো একজন মানুষ, সেখানে তিনি কেন বলেছেন, কোন দিক ক্ষেত্রে তিনি আমাদের মতো মানুষ, সেটা বোঝানো আছে। এবং হাদিসেই যে দলিলও তিনি দিচ্ছেন যে আমি তোমাদের মতো মানুষ নই, কোন দিক দিয়ে সেটা উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি শুধুমাত্র একটি হাদিসের অংশ এবং নিজের পক্ষের দলিল হিসেবে এটুকে পেশ করে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং ভুল পথে পরিচালিত করছেন। এবং কিছু ইংরেজির বাহার সুন্দরভাবে মানুষকে যাতে ইমপ্রেস করা হয়, তা আমরা তার ভাষাতে উত্তর দেবো ইনশাআল্লাহ যতটুকু সম্ভব। মানুষকে প্লিজ করার জন্য, মুগ্ধ করার জন্য বাজার মাত করছেন, কিন্তু এর ভিতরে যে মানুষকে তিনি গুমরাহি ছড়াচ্ছেন এবং নিজের আকীদা এবং বিশ্বাসকে মানুষের কাছে চাপিয়ে দিতে চাইছেন। আমরা এই বিষয়ে কিছু উভয় পক্ষের দলিল এবং পরবর্তীতে এই হাদিসের সমন্বয় হিসাবে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
In the name of Allah, the most gracious, the most merciful. আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও চরম দয়ালু। All praise is due to Allah, Lord of the worlds. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। Peace and blessings be upon his final messenger Muhammad sallallahu alaihi wasallam, his family and his companions. দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবারবর্গ এবং সাহাবায়ে কেরামের উপর। Today's topic of discussion is about the humanity of the noble Prophet sallallahu alaihi wasallam and his unparalleled status. আজকের আলোচনার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিকতা অর্থাৎ মানবত্ব এবং তার অতুলনীয় মর্যাদা। This is the topic on which belief of Ahlus Sunnah wal Jama'ah is very clear, but some misguided groups spread false interpretations about it, which need to be corrected. এই বিষয়টি এমন একটি বিষয় যেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামার বিশ্বাস অত্যন্ত স্পষ্ট, কিন্তু গুমরাহ দলগুলি এটি নিয়ে ভুল ব্যাখ্যা ছড়ায়, যার সংশোধন করা দরকার। বিশেষ করে বেরেলি সম্প্রদায় এবং সুফিদের অনেক তরিকা, বেরেলির একটি তরিকা সুফিদেরই, তো তারা এই হাদিসের অংশ বিশেষ নিয়ে তারা তাদের ভ্রান্ত আকীদাকে মানুষের কাছে পুশ করতে চায়। তারা যখনই কোনো দলিল দিবে, সে দলিল হয় জয়ীফ নয় জাল, আর তা না হলে যদি কোনো সহিহ হাদিস বা আয়াত পেশ করে, তাহলে তার জানতে হবে যে টুকরা বিশেষ বা অংশ বিশেষ নিয়ে তারা পরিবেশন করবে। তারা আগে পিছের অর্থকে তারা উল্লেখ করবে না, বিষয়টিকে উল্লেখ করবে না, এবং হয়তো তার ব্যাখ্যা বিশ্লেষণ তারা ভুল করবে। এটাই তাদের চরিত্র, এবং এমন চমকপ্রদভাবে তারা পরিবেশন করে মনে হয় যে তারাই হকের উপরে আছে আর বাদ বাকি সব ভুল। তো উই বিলিভ দ্যাট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ Muhammad Rasulullah was a human being, but he has the most honor among humans, a prophet and messenger sent by Allah, exalted. আমরা বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মানুষ, তবে তিনি ছিলেন মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, নবী এবং রাসূল। Maintaining a balance between his humanity and his special status is an essential part of our faith. তার মানবিকতা অর্থাৎ মানবত্ব এবং তার বিশেষ মর্যাদার মধ্যে ভারসাম্য রক্ষা করা আমাদের ঈমানের একটি অপরিহার্য অংশ। Today we will discuss this matter in detail in the light of the Quran and Hadith, and also refute some false beliefs. আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং কিছু ভ্রান্ত বিশ্বাসের খণ্ডন বা জবাব তুলে ধরব ইনশাআল্লাহ। মুফতি আমজাদ যেভাবে মানুষকে ধোঁকা দিতে চেয়েছেন, তার ধোঁকাটা কোথায় লুকিয়ে সেটা আমরা আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। Firstly, let us look at the Quranic evidence. প্রথমেই আসুন আমরা কোরআনের প্রমাণগুলো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। এই প্রসঙ্গে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110 তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. Say, I am only a man like you, to whom it has been revealed that your ilaha is one ilaha. অর্থাৎ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা করেছেন যে বলুন, হে নবী আপনি বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তবে হ্যাঁ আমার প্রতি ওহী প্রেরিত হয় যে তোমাদের ইলাহা তো একমাত্র ইলাহা। এই আয়াতে, এটা সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর
110। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন যে তিনি মানুষের কাছে বলেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অর্থাৎ আমি তোমাদেরই মতো একজন মানুষ। এখানে বাশারুন শব্দটি স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবত্ব, তিনি যে মানুষ ছিলেন, মানুষের মধ্য থেকে রাসূল নির্বাচিত হয়েছেন সেই বিষয়টি এখানে ইঙ্গিত করছে, অর্থাৎ মানবিকতার দিকে ইঙ্গিত করে। তবে আল্লাহ তাআলা এর সাথে যোগ করেছেন যে ইউহা ইলাইয়া, অর্থাৎ আমার প্রতি ওহী প্রেরিত হয়। এই অংশটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মর্যাদা এবং দায়িত্বের কথা বোঝায়। অর্থাৎ তিনি মানুষ হলেও তার প্রতি ওহী প্রেরণের মাধ্যমে তিনি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে বোঝা গেল এখান থেকে, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে কোন দিক দিয়ে তিনি আমাদের মতো। আসছি পরে ইনশাআল্লাহ ডিটেলস, এবং কোন দিক দিয়ে তিনি আমাদের মতো নয়, তিনি সমস্ত কিছু থেকে আলাদা, সমস্ত সৃষ্টি থেকে তাকে উত্তম করা হয়েছে মর্যাদার দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে। তো এই আয়াত নবীর মানবিকতা এবং তার নবুয়তের মধ্যে একটি সুন্দর ভারসাম্য প্রকাশ করে। অর্থাৎ তিনি মানুষ হিসাবে এসেছিলেন ঠিকই, কিন্তু তাকে নবুয়ত দিয়ে তাকে মর্যাদার আসনে উন্নীত করা হয়েছে, যে দিকে কোনো সৃষ্টির সঙ্গে তাকে তুলনা করা হবে না। এছাড়াও হাদিসে এসেছে একটি হাদিস আমি উল্লেখ করছি যে তিনি আমাদের মতো মানুষ ছিলেন, এইভাবে হাদিসেও এসেছে। অথচ অন্য জায়গায় এসছে যে আমি তোমাদের মতো মানুষ নেই, এ কথাও হাদিসে এসছে, কিন্তু কোন ক্ষেত্রে এসছে তিনি পুরো হাদিস উল্লেখ করেনি। তো ইনশাআল্লাহ আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত তিনি মানুষ ছিলেন এই বিষয়টা। তা এখানে একটি হাদিস যে সাল্লাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামসান, রাসূলুল্লাহ সাল্লাম, সাহাবারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে 5 রাকাত নামাজ পড়ালেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আজিদা ফিস সালাতি, তখন আমরা বললাম, তো সাহাবারা বললেন, জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম, নামাজে কি কোনো সংযোজন করা হয়েছে, মানে বৃদ্ধি করা হয়েছে? ক্বালা ওয়া মা যাকা, তিনি বললেন সেটা কি? তখন সাহাবারা বললেন যে ক্বালু সাল্লাইতা খামসান, তারা বললেন যে আপনি 5 রাকাত নামাজ পড়েছেন। ক্বালা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো কেবল একজন মানুষ তোমাদের মতোই। দেখেন এখানে এই হাদিসে কিন্তু এসেছে এই কথাটা। তাহলে এই দুই কথা যখন একই জায়গাতে, কোরআন এবং হাদিসে এক ধরনের কথা বলছে, এতে এক ধরনের কথা বলছে, তাহলে আপনি শুধু একটা টুকরা অংশ, এই অংশটা নিয়ে নেবেন আপনার পক্ষের, যে আমি এখানে যেমন আছে যে আমি তোমাদের মতো মানুষ, তো কেউ যদি তাকে শুধু আমাদের মতো মানুষ বলে সব দিকেই মানুষের সঙ্গে মর্যাদায়, মানে তার গুণে, তার বৈশিষ্ট্য সব কিছু যদি এক করে দেয়, তাহলে যেমন ভুল হবে, অনুরূপভাবে কেউ যদি শুধু আমি তোমাদের মতো মানুষ নয় বলে তাকে অতি মানব বানাতে গিয়ে আল্লাহর আসনে উন্নীত করে, তাদের এখানে একটা মানে একটা উদ্দেশ্য আছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মানতে চায় না, কোরআন আয়াতকে তারা অস্বীকার করে। তারা যে মানুষের মধ্যে থেকে তিনি এসেছিলেন, তার পিতামাতা ছিল, এগুলো তারা বললেও তারা কিন্তু ভাবে যে তিনি আল্লাহ নূর থেকে, নূরুম মিন নূরিল্লাহ, নূর থেকে তৈরি, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। তো এই ভ্রান্ত মতকে যদি টিকাতে হয়, তাহলে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করতে হবে না। তো এটাই তারা করেছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে। তো এই যে অথচ আল্লাহর যে কোনো শরীক নেই, তিনি যে লা শরীক, তার কোনো শরীক নেই। তো এখানে কিন্তু ঈসা ইবনুল্লাহ তারা বলেছিল, তারপর তারা উজিয়ার ইবনুল্লাহ বলেছে, আল্লাহর বেটা বলেছে। তারা শুধু অংশ বলেনি, তারা বেটা বলেছিল। তো তারা ট্রিনিটিতে বিশ্বাসী ছিল। কিন্তু এরা বলছে নূরুম মিন নূরিল্লাহ বলে, দেখবেন তার কথার মধ্যে দেখবেন যে আল্লাহ নূরের টুকরা, আল্লাহ নূর থেকে তৈরি। আর কেউ আছে যে না, আল্লাহ নূর বা অন্য কিছু বলে না, তারা শুধু বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে তৈরি। অথচ আহমদ রেজা খান বেরেলভির কোরআন থেকে যদি দেখেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টিগত নূর বলেননি। তিনি বলেছেন नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को इसीलिए नूर कहा गया है क्योंकि उसने तारीक कुफर को दूर किया और राह हिदायत को वाज़िह किया। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যখন জাহিলিয়াতের যুগে এসেছিলেন, তখন সেই অন্ধকারের যুগে তিনি মানে আলো স্বরূপে এসেছিলেন, নূর স্বরূপে এসেছিলেন। তিনি সেখানকার যত রকমের শিরিক, বিদআত, কুফর এবং যত রকমের কুপ্রথা ছিল, সমস্ত জাহিলিয়াতকে দূর করেছিলেন। কেননা তার প্রতি যে আসল নূর কোরআন, সেটা অবতীর্ণ হয়েছিল। তার কোরআনের নূরে, কোরআনের আলোয় তিনি জ্ঞানে আলোকিত হয়েছিলেন, এই জন্যই তাকে নূর বলা হয়েছে। কিন্তু সৃষ্টিগতভাবে তাকে নূর বলা হয়নি, তারা এই ভুল ব্যাখ্যা করে। অতএব কেউ তাদের মধ্যে বলে নূর থেকে তৈরি এবং তার নূর থেকে ওটা পৃথিবী তৈরি। এই জয়ীফ হাদিসের তারা উল্লেখ করে, জাল হাদিস, বানাওয়াট, অনেকে তো জাল বলেছেন, বানাওয়াট এ ধরনের। তো যাই হোক, তাদের আসল উদ্দেশ্য এইটাই। এই জন্য তারা এই হাদিসকে বিকৃতি করছে এবং এই হাদিসকে অস্বীকার করছে, অন্য হাদিসকে, আর কোরআন আয়াতকে তারা অস্বীকার করছে। কিন্তু এখানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের আকীদা কি? তিনি মানুষ ছিলেন, তবে তিনি কোনো গুণগত দিক থেকে তিনি কোনো সৃষ্টির মতো ছিলেন না।
তিনি যদিও হাটে যেতেন, বাজারে যেতেন, খেতেন, উঠতেন, বসতেন, পায়খানা বাথরুম যেতেন, আগে আসছে অবস্থা, স্ত্রী বিবাহ সব কিছু ছিল তার। তো এই দিক থেকে তিনি মানুষের মতো থেকে এসেছেন, কিন্তু তার গুণ, মাকাম, মর্যাদা, তার মানে তার এই ক্ষেত্রে কেন তিনি কোনো কারোর মতো নন, কেননা তার কাছে আল্লাহর ওহী আছে। তা যে ব্যক্তির কাছে আল্লাহর ওহী আছে সে কি কখনো সাধারণ হতে পারে? কোনো সাধারণ মানুষের মতো হতে পারে? কখনোই না। কিন্তু তাকে, তার মানবত্বকে, তিনি মানুষ হওয়াকে কেউ যদি অস্বীকার করে, সে তো কোরআন আয়াতকে এবং হাদিসকে অস্বীকার করবে। তো যাই হোক, এই বিষয়টা আমরা জানছি। তো তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে ক্বালা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তিনি বললেন যে আমি কেবল একজন মানুষ তোমাদের মতোই। তারপরে তিনি বলছেন যে আযকুরু কামা তাযকুরুন, তিনি বলছেন যে আমি স্মরণ করি যেমন তোমরা স্মরণ করো। তার বলছে ওয়া আনসা কামা তানসাউনা, এবং আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। তো এখানে এই দিকগুলো, যেমন মানুষের মধ্যে কিছু মানবিক দিক আছে, সেই দিকগুলো তুলে ধরা আছে। এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তিনি মানুষের মতো স্বাভাবিক তার আচরণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কেন? তিনি মানুষ ছিলেন বলে। কিন্তু এটা তিনি যে অতি মানব, তিনি যে মহামানব, কিছু গুণ এমন আছে যা কোনো সাধারণ মানুষের সাথে তুলনাই করা যাবে না। তিনি সেই ক্ষেত্রে কোনো এর সঙ্গে, কোনো মানুষের সঙ্গে বা কোনো শিশুর সঙ্গে তুলনা অতীত, সেটা আমরা জানি। কিন্তু এরা করছে কি, এই বিষয়টা শুধু এই কোরআন এই আয়াতটাকে অস্বীকার করতে গিয়ে তারা পুরো মানবজাতি, যারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকর্তা মানুষ ছিলেন, তাদেরকেও বলে যে তওবা করতে হবে যারা মুসলিম না। তাহলে আল্লাহর আয়াতেরকেও তো অস্বীকার করছে। এটা তারা বলছে না, এটা কোরআন বলছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা করেছে। তো যাই হোক, তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, যে সুম্মা সাজাদা তাইস সাহবি, তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহু সিজদা, অর্থাৎ ভুল সংশোধনের 2টি সিজদা করলেন। একইভাবে আরেকটি হাদিস এসছে, একইভাবে হাদিসটি, যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাদা আও নাকাসা, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, অতঃপর তাতে হয় বাড়িয়ে ফেললেন অথবা কমিয়ে দিলেন। ক্বালা ইব্রাহিম বললেন যে ওয়াল ওয়াহমু মিন্নি, ভুল করা আমার পক্ষ থেকে হয়েছে। ওয়াকিলা ইয়া রাসূলুল্লাহ আজিদা ফিস সালাতি শাইইন, তখন তিনি বললেন যে তখন তাকে বলা হলো, সাহেবরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজে কি কিছু যোগ করা হয়েছে, অর্থাৎ বৃদ্ধি করা হয়েছে? ফাকালা ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনসা কামা তানসাউনা, যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো কেবল একজন মানুষ তোমাদের মতোই, আমি ভুলে যাই যেমন তোমরাও ভুলে যাও। এই হাদিস থেকে বোঝা হলো। তারপর তিনি বললেন ফাইজা নাসিয়া আহাদুকুম ফাল ইয়াসজুদ সাজদাতাইনি ওয়া হুয়া জালিসুন, তারপর তিনি বলেন অতএব তোমাদের কেউ যদি ভুলে যায় তবে সে যেন বসা অবস্থাতেই দুটি সহসিজদা করে। নামাজের ভুল ত্রুটি আমরা যে সহসিজদা করি। তারপরে তিনি বলছেন, তারপরে মানে হাদিসের অংশ, যে সুম্মা তাহাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাজাদা সাজদাতাইনি, তার অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান পরিবর্তন করলেন এবং দুটি সিজদা করলেন। একইভাবে আরেকটি হাদিসে এসেছে যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি তো কেবল একজন মানুষ তোমাদের মতোই। যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি একজন মানুষ তোমাদের মতো, এখানে বলা হয়েছে আমি তো কেবল একজন মানুষ তোমাদের মতোই। তাহলে এই আয়াতের অংশ যদি শুধু নিয়ে নেওয়া হয় আর বাদ বাকি যদি মানে হাদিসের অংশ না উল্লেখ করা হয়, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে না। তা আনসা কামা তানসাউনা, আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, অতএব আমি যদি ভুলে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। তো আল্লাহর ইচ্ছায় তিনি কখনো কখনো হয়তো স্মরণ ছুটিয়ে দিও। যদি এটা তিনি না ভুল করতেন, তাহলে হয়তো আমরা সহজে নামাজে ভুল করলে কীভাবে মানে নামাজকে পরিশুদ্ধ করতে হয়, নামাজের মানে ত্রুটি বিচ্ছুতিগুলো মানে ঘাটতি পূরণ হয়ে যায় দুটো সেদ্ধ, এটা আমরা জানতাম না। তো আল্লাহর ইচ্ছা এগুলো। তো বিষয়টি হচ্ছে কিছু মানবিক দিক তার মধ্যে ছিল, তিনি সৃষ্টিকর্তা মানুষ ছিলেন, এই দিক থেকে তিনি আমাদের মতো। কিন্তু গুণ এবং তার তাকওয়া পরহেজগারিতা, এই দিক থেকে কখনোই তিনি কোনো সৃষ্টির মতো নয়, কোনো মানুষের মতো নয়। তো একদিকে আমরা যেমন পেলাম তিনি আমাদের মতো, তেমনিভাবে মুফতি আমজাদ সাহেব যে হাদিসগুলো পেশ করেছে সেগুলো আসি আমরা দেখুন। সেটা হচ্ছে আমি তোমাদের মতো নই, কোন হাদিসগুলোতে বলেছে। তো হাদিসের তিনি অংশ পড়েছেন, পুরো হাদিস পড়েননি। তো এখানে তিনি একটি শব্দ শুধু পড়েছেন, যেটা হচ্ছে ইন্নি লাস্তু কাহাইয়াতিকুম। তিনি বলেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
তিনি তোমাদের মতো নয়। কিন্তু পুরো হাদিস হচ্ছে এরকম যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসালি রাহমাতান লাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রতি দয়া করে বিশাল রোজা বলা হয়, বিশাল রোজা রাখতে নিষেধ করলেন, অর্থাৎ একটানা রোজা রাখার ক্ষেত্রে তিনি নিষেধ করলেন। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ফাকালু ইন্নাকা তুওয়াসিলু, ওই সাহাবারা যখন বলল যে নিশ্চয় আপনি তো বিশাল করেন, অর্থাৎ একটানা রোজা রাখেন। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, যে আমি তোমাদের মতো নই। তো এই যে অংশটা তিনি আলোচনা করলেন কোন দিক থেকে, পরের অংশে আসছে যে ইন্নী ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, অর্থাৎ নিশ্চয় আমার প্রতিপালক আমাকে খাওয়ান এবং আমাকে পান করান। তাহলে বোঝা গেল যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটানা রোজা রাখতেন এটা আল্লাহর বিশেষ সাহায্য ছিল। অর্থাৎ এই হাদিসে সাহাবীদের প্রতি রহমত এবং মেহেরবানির কারণে একটানা রোজা রাখতে নিষেধ করেন। সাহাবীরা বললেন আপনি তো নিজে বিশাল করেন। তিনি জবাবে বললেন আমি তোমাদের মতো নই, আমার রব আমাকে খাওয়ান এবং পান করান। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রুহানি শক্তি, প্রশান্তি ও তৃপ্তি দেওয়া হয় যে আমার ক্ষুধা ও তৃষ্ণাকে মিটিয়ে দেই। অর্থাৎ কিছুই বুঝতে পারি না আমি, এই জন্য আমার জন্য এটি কষ্টকর নয়, কিন্তু তোমাদের জন্য তা হতে পারে। অর্থাৎ তোমার জন্য এটা কষ্টকর, তোমাদের পক্ষে কখনো সম্ভব নয়। তাহলে এখানে যেটা আমরা বুঝলাম যে ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, অর্থাৎ আই এম নট লাইক ইউ, আমি তোমাদের মতো নই। এটা বুখারী হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। তো এই হাদিসটি কি প্রসঙ্গে, সেই প্রসঙ্গ ব্যাকগ্রাউন্ড তিনি আলোচনা না করে তিনি আমাদের মতো নয় বলে অন্য যারা বলে যে তিনি মানুষ ছিলেন তাদেরকে মানে ইসলাম থেকে খারেজ করছেন উনি। অথচ দুই হাদিস এবং কোরআন আয়াতকে যদি সামনে রাখতেন, দুই ধরনের হাদিস, তাহলে অবশ্যই সঠিকটা স্পষ্ট হতো। তো এই হাদিসটি রোজা সংক্রান্ত একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এসেছে, রোজা সংক্রান্ত বিষয়ে, নফল রোজা। সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশাল একটা রোজা রাখা বিশাল সময় বিশাল একটা সময় ধরে যে রোজা রাখতেন, সেই রোজার সময় তিনি না খেয়ে রোজা রাখতেন, টানা রোজা রাখতেন। তাই তারা এই বিষয়ে জানতে চেয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তখন তারা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর রাসূল সাল্লাম, আপনি তো রোজা রাখেন, অবিরত রোজা রেখে যান। তিনি তখন তার উত্তরে বলেছিলেন ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী ইউতআমু ওয়া উসকা, অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আই এম নট লাইক ইউ, মাই লর্ড ফিডস মি অ্যান্ড গিভস মি ড্রিঙ্ক। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মতো নই, আমার রব আমাকে খাওয়ান ও পান করান। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে সাহায্য করেন, যা সাধারণ মানুষের জন্য কখনোই সম্ভব ছিল না। এর মানে এই নয় যে তিনি মানুষ নন, তিনি একটানা রোজা রাখতেন, তিনি এমন কিছু কষ্টসাধ্য সাধন করতেন যা কোনো সাধারণ মানুষের পক্ষে বা মানুষের পক্ষে সম্ভব নয়। তো এই ক্ষেত্রে এর মানে নয় যে তিনি মানুষ ছিলেন না, তিনি অন্য কিছু ছিলেন, অন্য কিছু সৃষ্টি, নূরের সৃষ্টি বা অন্যতম, এমন নয়। এর মানে এই নয় যে তিনি মানুষ নন, বরং তার মানবিকতা, তার মানবত্ব বজায় রেখেই তিনি বিশেষ মর্যাদা এবং ওহী লাভ করেছিলেন। অর্থাৎ মানুষদের মধ্য থেকে তাকে অনুমোদন করে তিনি মানুষ ছিলেন, কিন্তু অতি মানব ছিলেন, মহামানব ছিলেন। তার বিশেষ কিছু ইবাদত, বিশেষ কিছু কর্ম যা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। অর্থাৎ সেই দিক থেকে যদি কেউ নিজের মতো মনে করে, তাহলে অবশ্যই সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করবে। এটা কখনোই হতে পারে না। আর যে আল্লাহ রসুল এই ধরনের এগুলোকে ইশারা করবে, সে কখনো তার রিসালাতকে অস্বীকার করবে, সে মুসলিম থাকতে পারে না। কিন্তু এটা তো সে খুলে বলছে না, আর এটাকে কেউ অস্বীকার করে না যে তিনি মহামানব ছিলেন। তো এই ক্ষেত্রে তো এই হাদিসে যেটা আমরা বুঝলাম যে লাস্তু কাহাইয়াতিকুম কথাটি নবীর মানবিকতা অস্বীকারের জন্য নয়, যে এইটা তিনি একটানা রোজা রাখতেন যে আমি তোমাদের মতো নয়, এই কথা বলার মানে এই নয় যে তিনি মানুষ ছিলেন না। এটা অস্বীকার করার কোনো উপায় নেই, বরং তিনি যে মানুষ ছিলেন এটাই হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর বিশ্বাস। কিন্তু এটাও বিশ্বাস যে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, অতএব তিনি সাধারণ মানুষ ছিলেন না। অতএব তাকে সাধারণের সাথে তার গুণ, মর্যাদা এবং তার মাকামে কখনোই সমান করা যাবে না। অতএব তার বিশেষ মর্যাদা এবং আল্লাহর সাথে সরাসরি সম্পর্কের কথা বোঝানো হয়েছে এখানে। তিনি এমন কিছু করতে পারতেন যা আল্লাহর বিশেষ সাহায্য ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। আর একটি হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসালি ক্বালু ইন্নাকা
তুওয়াসিলু ক্বালু ইন্নী লাস্তু মিসলাকুম ইন্নী ইউতআমু ওয়া উসকা। তো এখানে তিনি এই হাদিসটা উল্লেখ করেছিলেন যে ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। তারপরে পুরো হাদিস তিনি উল্লেখ করেন, আমি পুরো হাদিসটি পড়লাম। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল রোজা মানে যে বিশাল রোজা রাখতে অর্থাৎ একটানা রোজা রাখতে নিষেধ করেছেন। তারা বলল, নিশ্চয় আপনি তো বিশাল রোজা করেন। তিনি বললেন, আমি তোমাদের মতো নই, নিশ্চয় আমাকে আল্লাহ খাওয়ান, অর্থাৎ আমাকে খাওয়ানো হয় এবং আমাকে পান করানো হয়। এই হাদিসের সেই ব্যাখ্যা একই ব্যাখ্যা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সাহাবীদের একটানা রোজা রাখতে নিষেধ করেছেন, যাকে বলা হয় বিশাল, অর্থাৎ এমন রোজা যাতে দিনের রোজার পর রাতে কিছু না খেয়ে আবার পরের দিন রোজা রাখা হয়, অর্থাৎ টানার রোজা না খেয়ে একদম টানা রোজা, দিন রাত মানে রাত অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আবার পরের দিন রোজা রাখা। সাহাবীরা বললেন, আপনি তো নিজে বিশাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বুঝিয়ে দিলেন, আমি তোমাদের মতো নই, আমি আল্লাহর পক্ষ থেকে রুহানি খাদ্য ও পানীয় পেয়ে থাকি, যার ফলে ক্ষুধা ও তৃষ্ণা আমার উপর প্রভাব ফেলে না। এর থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক আমল তার বিশেষ মর্যাদার কারণে ছিল, যা সাধারণ মানুষের জন্য অনুকরণীয় বা অনুসরণীয় নয়। তেমনি ইবাদতের ভারসাম্য রক্ষা করা এবং নিজের শক্তির সীমা যাচাই করা হচ্ছে আবশ্যিক, যে আমার অ্যাবিলিটির বাইরে যদি আমি এমন কিছু আমল করতে যাই, সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা ধারাবাহিকতা আমরা রাখতে পারবো, আমাদের পক্ষে সম্ভব না। তো এই ক্ষেত্রে সাহাবীদের কারো অ্যাবিলিটি ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এইভাবে একটা রোজা রাখা। তো এই ক্ষেত্রে তিনি বলেছেন যে তোমরা আমার মতো নও, আমার প্রতিপালক আমাকে খাওয়ান, হ্যাঁ, তো এবং পান করান। তাহলে বোঝা গেল হাদিস, তাহলে এই হাদিস এবং কোরআনের সাথে যেখানে তিনি বলছেন যে আমি তোমাদের মতো, এর সঙ্গে আমি তোমাদের মতো নই, এই দুই কথার মধ্যে কোনো ধরনের বিরোধ নেই। কারণ একদিক দিয়ে তিনি সৃষ্টিগতভাবে মানুষ ছিলেন, আর একদিক দিয়ে তিনি তার গুণগত এবং তার সম্মানগত মর্যাদাগত দিক থেকে তিনি কোনো মানুষের মতো ছিলেন না। বোঝা গেল। তো এইভাবে আরেকটি হাদিস, যে এই হাদিসটি তিনি উল্লেখ করেছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে কারো মতোই নই, যে ক্বালা লাস্তু কাআহাদিন মিনকুম, যে আমি তোমাদের কারো মতোই নই। তো এই হাদিসটা কিন্তু পুরোপুরি তিনি এই হাদিসটা উল্লেখ করেননি। এই হাদিসেও সেই একই বলা হয়েছে যে লা তুওয়াসিলু, যে তোমরা বিশাল অর্থাৎ একটানা রোজা করো না। ক্বালু ইন্নাকা তুওয়াসিলু, তারা অর্থাৎ সাহাবারা বললেন যে আপনি তো বিশাল করেন। ক্বালা লাস্তু কাআহাদিন মিনকুম, যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের কারো মতো নই। ইন্নী ইউতআমু ওয়া ইউসকা, যে আমাকে খাওয়ানো হয় এবং পান করানো হয়। আও ইন্নী আবিতু ইউতআমু ওয়া ইউসকা, অথবা আমি রাত কাটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি রাত কাটাই এই অবস্থায় যে আমাকে খাওয়ানো ও পান করানো হয়। তাহলে এই হাদিসটি রোজার একটি বিশেষ ধরনের অর্থাৎ বিশাল সম্পর্কে বোঝাতে এটি উল্লেখ করা হয়েছে। তো এই রোজা রাখা, এই যে রোজা, এমন রোজা রাখা মানে যেখানে ইফতার না করে দিনের পর দিন রোজা রাখা, একাধিকভাবে উপবাসে থাকা, এটা কখনো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হতে পারে? কখনোই নয়। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিক থেকে কখনোই আমাদের মতো ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের এই কাজ করতে নিষেধ করেছেন যে তোমরা বিশাল করো না। এটি একটি নিষেধাজ্ঞা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোরভাবে সাহাবীদের এমন রোজা থেকে বিরত থাকতে বলেন। কেন? কারণ তিনি মানুষের স্বাভাবিক শরীরের যে বোঝা, সে কতটুকু বুঝতে সক্ষম সেটা তিনি জানতেন, যে একজন নবীর পক্ষে যা সম্ভব সাধারণ পক্ষে কখনোই সম্ভব নয়। তাই এটি মানুষের স্বাভাবিক শরীরের উপর বোঝা হয়ে যায়। অধিক রোজা একটানা রাখা শরীরের জন্য ক্ষতি হতে পারে, কখনোই এটা সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা বিশাল করো না। তখনই সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে আপনি তো করেন। তখন সাহাবারা আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, আপনি নিজে তো বিশাল করেন, অথচ আমাদের নিষেধ করেন কেন? তো এতে বোঝা যায় যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ অনুসরণে আগ্রহী ছিলেন, অর্থাৎ যে কোনো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেটা তারা আগ্রহে করতেন। আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইত্তেবা করি না। আমরা সহজে একদিনে এমন ইবাদত করব যে একদিনে একদম জান্নাত পেয়ে যাবো এরকম, অথচ সেই আমল কোরআন এবং সহিহ সুন্নাহয় পাওয়া যায় না।
অথচ ধারাবাহিকভাবে যে আমল রাসূল ইসলাম করতে বলেছেন এবং করেছেন, এমন কিছু আমল যার মর্যাদা রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে দিই, সেগুলোর ধারে কাছেও যায় না, বিভিন্ন হাদিসের অপব্যাখ্যা করে করে আমরা করি। যেমন রফলিয়াদের মতো আমল রাসূল ইসলাম সারা জীবনই করেছেন, আর সেই আমল আমরা করি না। ইবনে মাসউদ থেকে একটা হাদিস প্রমাণ করে তারা ওটাকে রহিত বলে বাতিল করে দেয়। এরকম বহু আমল আছে যেগুলো তারা করে না, এবং যারা করে তাদেরকে আবার লামাজাবি ও হাবি অমুক তমুকগুলো অপবাদ দেওয়া হয়। তো প্রথমত আহলে সুন্নাত ওয়াল জামাত যে সুন্নিরাই বলছে যেখানে সুন্নাহ, যেখানে কোরআন হাদিস, যেখানে সুন্নি সেখানে অবশ্যই, কিন্তু আপনি নিজে সুন্নি দাবি করবেন অথবা কোরআন সুন্নাহ যেখানে আপনি নাই সেখানে, সেটা তো চলবে না। আর সেটাই করছেন আপনারা। দাবিদার সুন্নির কোনো মূল্য নেই, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করেই সুন্নি হতে হবে। আর এটাই আহলে সুন্নাত ওয়াল জামা বা এটাই আহলুল হাদিস বা আসহাবুল হাদিস যাই বলেন, এর গুণগত নাম এগুলো কোনো দল বা মাযহাবের নাম নয়। তো যাই হোক, এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাস্তু কাহাদিন মিনকুম, আমি তোমাদের মতো নই, এই বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিশেষ মর্যাদার কথা বলেছেন। তিনি বলেছেন আমি তোমাদের মতো নই, তোমাদের মতো সাধারণ মানুষ নই, আমার অবস্থা ভিন্ন। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে ভিন্ন অবস্থা, যা আমার জন্য জায়েজ বা সম্ভব তা তোমাদের জন্য নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেননা ইন্নী ইউতআমু ও উস্কা, যে আমাকে খাওয়ানো পান করানো হয়। তো এই খাওয়ানো পান করানো বাস্তব খাবার বা পানি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি আধ্যাত্মিক শক্তি যা তার রূহ এবং দেহকে রিফ্রেশ করে রাখত। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এই হাদিস থেকে বোঝা গেল যে তার উভয় কথা এক জায়গায় আল্লাহ যেমন তাকে বলাচ্ছেন যে আমি বলুন যে আমি একজন মানুষ তোমাদের মতোই, আর এক জায়গায় হাদিসেও বলেছেন এই কথাই যে আমি একজন মানুষ তোমাদের মতোই। আবার ওই হাদিসেই মানে বুখারী মুসলিম হাদিসেই তিনি বলছেন যে আমি তোমাদের মতো নয়। তো দুই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম যে এই হাদিসে কী বোঝা যায়, কোন দিক থেকে তিনি আমাদের মতো এবং কোন দিক থেকে আমাদের মতো নন, এই বিষয়গুলো আমরা স্পষ্ট বুঝতে পারলাম। এবার আমরা মানে তার যে মর্যাদার বিভিন্ন এগুলো দিকগুলো রয়েছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানবিক বৈশিষ্ট্যের স্পষ্ট কথা হাদিসে বর্ণিত হয়েছে, এই কোরআনে বর্ণিত হয়েছে স্পষ্টভাবে যে ক্বাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে আল্লাহ তাআলা বলছেন ইনডিড দেয়ার হ্যাজ কাম টু ইউ আ মেসেঞ্জার ফ্রম অ্যামং ইয়োরসেলভস, যে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের কাছে এসেছে। তাহলে মানুষের মধ্য থেকে তাকে নির্বাচন করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। দ্য ফ্রেজ ফ্রম অ্যামং ইয়োরসেলফ কনফার্মস that the Prophet Muhammad sallallahu alaihi wasallam was a human being like us, sharing the same origin and nature. অর্থাৎ তোমাদের মধ্য থেকে যে এই বাক্যাংশটা আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্য থেকে বাক্যটা এই অংশটা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন। কোন দিক থেকে? জন্ম মৃত্যু, তার মধ্যে বিবাহ শাদী সব কিছু ছিল এই দিক থেকে, অর্থাৎ উদ্ভব এবং প্রকৃতি একই ছিল। তিনিও পিতামাতার মাধ্যমে পৃথিবীতে এসেছেন, আমরাও এসেছি। তো এই দিক থেকে রক্তে মাংসের গড়া শরীর তার ছিল সেই দিক থেকে। কিন্তু আমরা এই করি, যেমন আমরা যদি ফর এক্সাম্পল বলি যে ফ্যামিলি লাইফ, হি হ্যাড প্যারেন্টস, ওয়াইফস অ্যান্ড চিলড্রেন, অর্থাৎ তার কী ছিল? তার মা, বাবা, স্ত্রী ও সন্তান সন্ততি ছিল। ডেইলি লাইফ যদি আমরা লক্ষ্য করি তো হি এট ফুড, তারপরে স্লেপ্ট, তিনি ঘুমাতেন, তিনি খাদ্য গ্রহণ করতেন, ঘুমাতেন, বিশ্রাম নিতেন এবং স্বাভাবিক দেহগত যে চাহিদা সেটা পূরণ করতেন, অর্থাৎ পায়খানা বাথরুম এগুলো তিনি যেতেন। হি ইউজ টু গো টু মার্কেট, তিনি বাজারেও যেতেন। এ কথা বলা যায়, আল্লাহ সেড যে ওয়াকালু মালি হাদার রাসূলি ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, and they said what is this messenger, he eats food and walks in the markets. অর্থাৎ কাফেরা বলতো, তারা বলতো যে এ কেমন রাসূল যিনি খাবার খান এবং বাজারে হাঁটেন। তাহলে রাসূলকে কাফেররা মানবিক দিক দেখেই, তিনি মানুষ হিসাবে চলাফেরা, ওঠা বসা সব কিছু এই দিক থেকেই তারা তাকে মানতে অস্বীকার করেছিল। নবী হিসাবে তারা মেনে নিতে পারেনি যে তিনি অতি মানব হবেন, ফেরেশতা আকারে আসবেন, অন্য কিছু এরকম কিছু। ঠিক এর বিপরীত আকীদা তারা মানব হিসাবে দেখে, মানব আকৃতি দেখে, মানব হিসাবে দেখে, মানুষের আচরণ তার মধ্যে গুণগত দিকগুলো দেখে তাকে নবী মানতে চাননি। আর এখনকার যারা এই সব পথভ্রষ্ট মুসলিম তারা তাকে নবী হিসাবে তো মানে, কিন্তু মানুষ হিসাবে মানে না। একই জিনিস শিশু দুইটো দিক আলাদাভাবে, তাই এদের সঙ্গে এদের পার্থক্য বুঝুন। এছাড়াও তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী হতেন?
মানে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অংশ নিয়েছিলেন এবং তিনি কষ্ট দুঃখ সহ্য করেছেন। তারপর তিনি অসুস্থ হয়েছেন। হি ইউজ টু ফল ইল লাইক অর্ডিনারি পিপুল, যেমন সাধারণ মানুষ অসুস্থ হয় তিনিও সাধারণ মানুষের মতো অসুস্থ হতেন। এছাড়াও তিনি সবাই যেমন মারা যায় সেইভাবে তিনিও মারা গেছেন। আল্লাহ ক্লিয়ারলি স্টেটস যে ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, যে আল্লাহ তাআলা বলছেন যে শিওরলি ইউ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইল ডাই অ্যান্ড শিওরলি দে উইল ডাই, অর্থাৎ নিশ্চয় আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন এবং তারাও মরবে। So we clearly see that the Prophet Muhammad sallallahu alaihi wasallam had parents, went to the markets, married and had children, ate, slept and fulfilled natural needs, feel ill and suffer and ultimately passed away. These characteristics make him fully human, and because of this he serves as a perfect role model for us in every aspect of life. এই বৈশিষ্ট্যগুলো তাকে পূর্ণ মানব রূপে প্রমাণ করে এবং এই জন্যই তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক উত্তম আদর্শ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। তাহলে এখন যেটা আমরা আরেকটি আলোচনার বিষয় যে হি ইজ নট লাইক আস ইন দ্য স্ট্যাটাস অফ প্রফেটহুড, তিনি আমাদের মতো নন কোন ক্ষেত্রে? নবুয়তের মর্যাদায়। Although the Prophet sallallahu alaihi wasallam was a human being, he was not like us in terms of status, knowledge and divine connection. He was chosen, purified and honored above all creation. তাহলে বোঝা গেল যে যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, কিন্তু তার মর্যাদা, তার জ্ঞান এবং আল্লাহর সঙ্গে তার সংযুক্তি, তার সম্পর্কের দিক থেকে তিনি আমাদের মতো ছিলেন না, কোনো সাধারণ মানুষের মতো বা মানব জাতির মতো ছিলেন না। তিনি ছিলেন নির্বাচিত, পবিত্র এবং সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ তাকে সমস্ত শ্রেষ্ঠ করেছিলেন। তিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদায় বলেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে Muhammad is not the father of any of you men, but he is the messenger of Allah and the seal of the prophets. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের সিল অর্থাৎ শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না, লা নবিয়্যা বাদি। তাহলে বোঝা গেল তার মর্যাদা, মাকাম কতটুকু, বুঝতে পারছেন? তো এই জন্য তিনি এই ক্ষেত্রে এই দিক থেকে তিনি বলেছেন ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী আবিতু ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, যে আই এম নট লাইক ইউ, I spend the night with my Lord, with my Allah, and He feeds me and gives me drink. আমি তোমাদের মতো নই, আমি আমার রবের সান্নিধ্যে রাত কাটাই, তিনি আমাকে আহার করান এবং পান করান। দিস হাদিস এক্সপ্লেনেশন যদি বলা যায় এখানে, যে দিস হাদিস shows that although he lived a human life, his relationship with Allah and divine nourishment were unique beyond human capacity. It is clear. এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে he does not speak from his own desire. It is nothing but revelation revealed to him. তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি নিজ ইচ্ছায় কিছু বলেন না, নিজের মন থেকে যা ইচ্ছা তাই বলেন না, তা তো ওয়াহি, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়, প্রত্যাদেশ পাঠানো হয়, ওয়াহি হিসেবে পাঠানো হয়। This is confirms that the Prophet sallallahu alaihi wasallam speech and teaching are divinely inspired, unlike ordinary human speech. আল্লাহ তাআলা আরো বলেন
যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। Glory be to the one who took his servant by night from Masjid al-Haram to Masjid al-Aqsa. অর্থাৎ পবিত্র মহান সেই সত্তা যিনি রাতের বেলা তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছেন। The Miraj is a clear sign of his special status and connection with the unseen world, something no other human has experienced. He was a human but not like any other human. He was chosen, guided and protected by Allah. He is the seal of the prophets and he leader of the righteous. তিনি একজন মানুষ ছিলেন, তবে অন্যদের মতো নন। আল্লাহ তাকে নির্বাচিত করেছেন, সঠিক পথ দেখিয়েছেন এবং নিরাপত্তা দিয়েছেন। তিনি নবীদের সিল, খতমকারী এবং সৎকর্মশীলদের নেতা। আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে এবং ফেরেশতাদের মধ্যে রাসূল মনোনীত করেন যে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা ফেরেশতা এবং মানুষদের মধ্য থেকে রাসূল মনোনীত করেন। সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 75। তো এই আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ তাআলা নবীদেরকে বিশেষভাবে মনোনীত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কিছু বিশেষ মর্যাদা আমরা দেখতে পাই। তো এই সব মর্যাদার দিক থেকে কোনো মানুষই তাদের মতো নয়, নবীদের মতো নয়। বিশেষ করে আমাদের নবী শুধু নয়, অন্য নবীদের মতো নয়, নবীদের মতো কেউই হতে পারে না বিশেষ করে। কিন্তু তারা যে মানুষ ছিলেন এতে কোনো সন্দেহ নেই, কেন এটা কোরআন নেই এবং হাদিসেরই কথা। রাসূল সাল্লাল্লাহু মুখ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। অনুরূপভাবে তিনি মর্যাদার দিক থেকে যে কোনো মানুষ তার মতো নন, এটা রাসূল সাল্লাল্লাহু মুখ দিয়ে বলেছেন। কিন্তু এই সব আলেমরা তাদেরকে বিভ্রান্ত করছে, ব্যক্তিদেরকে উভয় পক্ষের আয়াত এবং হাদিসগুলো তুলে ধরে না, বরং বলছে যে যারা বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্য থেকে মানুষ ছিলেন, মানুষ নবী ছিলেন, যদি কেউ বলে তাহলে সে নাকি পথভ্রষ্ট, সে নাকি ইসলাম থেকে খারেজ, তাকে তওবা করতে হবে। এই কথাগুলো এগুলো অতি বাড়াবাড়ি। তো তিনি আল্লাহর পক্ষ থেকে ওই প্রাপ্ত ছিলেন, এক নম্বর তার মর্যাদা। দ্বিতীয়ত হচ্ছে যে মাকাম মাহমুদ, যেটা আল্লাহ তাআলা তাকে মাকাম মাহমুদের শ্রেষ্ঠ মর্যাদায় মানে মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছেন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে এখানে বলা হয়েছে যে তাকে আল্লাহ তাআলা এই মাকামে মাহমুদ যেটা সেটার প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 79। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফাত করবেন কিয়ামতের দিন। এই প্রসঙ্গে বলা হয়েছে যে আনা শাহীদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি, যে আমি কিয়ামতের দিনে আদম সন্তানদের নেতা হব, আদম আলাইহিস সালামের সন্তানদের নেতা হব। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু, এবং আমি সবার আগে কবর থেকে উঠব। তারপরে বলা হচ্ছে যে ওয়া আউয়ালু মুসাফফাইন, এবং আমি প্রথম যার সুপারিশ গ্রহণ করা হবে। তাছাড়াও তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিষ্পাপ, মাসুম। এই ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যাতে আল্লাহ তোমার অতীত এবং ভবিষ্যতের ভুল ক্ষমা করেন। সূরা ফাতহ 38 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আমরা আজকে এতটুকু আলোচনা করলাম। পরবর্তী পাঠে এই দুই ধরনের আয়াত, একদিকে তার মর্যাদার ক্ষেত্রে তিনি কারো মতো নন, এবং একদিকে হচ্ছে যে তিনি আমাদের মতো ছিলেন, এই দুই বিষয়ে দুই ধরনের এর সমন্বয় কিভাবে আপনি করবেন, তাহলে এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ দ্বিতীয় পাঠে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, যাতে আমরা শয়তানের প্ররোচনা থেকে এবং এই পথভ্রষ্ট বক্তাদের ধোঁকা থেকে যেন বাঁচতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।